नमस्कार बंधुरा आज लुबना रासोईते आबारो सबाइके स्वागत जानाई। आज के तैरी करे देखाচ্ছি आलू फुलकपिर तरकारी जेटा आमरा निरामिष दिने प्राय बाड़ीते सबाई करे थाकी। किभाबे आमी एटा तैरी करेছি चलुन आपनादेर संगे सेटा शेयार करी। একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, তাতে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এদিকে দেখুন ছোট ছোট আলুগুলোকে খোসা ছাড়িয়ে নিয়েছি আর আলুর মুখগুলোকে মাঝখান থেকে একটু চিড়ে দিয়েছি যাতে খুব ভালো মতো সিদ্ধ হয়ে আসে। 5 মিনিটের জন্য হাই হিটে ফুটিয়ে নেব। ততক্ষণে ফুলকপিগুলোকে কেটে নিয়েছি। এবার ঢাকনা খুলে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়েছি। এবার ওই গরম জলের মধ্যেই সমস্ত ফুলকপিগুলোকে দিয়ে 5 মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো। গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়েছি। যতক্ষণ ফুলকপিগুলোকে ভাপানো হচ্ছে এদিকে একটা মশলার পেস্ট তৈরি করে নেব। মিক্সিং জারের মধ্যে একটা গোটা টমেটোকে টুকরো করে কেটে নিলাম, 2টো কাঁচা লঙ্কা দিলাম ঝালের জন্য, আর 1 চামচ আদা বাটা দিলাম। সামান্য পরিমাণে জল দিয়ে একটা মসৃণ পেস্ট তৈরি করে নেব। 5 মিনিট পর ঢাকনাটা খুলে দিলাম। দেখুন ফুলকপির উপরের রঙটা পুরো পাল্টে গেছে। জল ঝরাতে জন্য রেখে দিলাম। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল। তেলটা যখন গরম হয়ে গেছে তখন সিদ্ধ করে রাখা আলুগুলোকে দিয়ে একটু ভাজা করে নেব, যতক্ষণ না আলুর গায়ে একটু সুন্দর রং ধরতে না শুরু করে দেয়। কোনো রকম লবণ হলুদ ছাড়াই আলুটাকে ভেজে নিয়েছি। এবার আমি তেল থেকে এগুলো আলুগুলোকে তুলে নেব। ওই একই তেলের মধ্যে ভাপিয়ে নেওয়া ফুলকপিগুলোকে দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নেব যতক্ষণ না ফুলকপির গায়ে একটু সুন্দর রং ধরতে শুরু না করে দেয়। কয়েক মিনিট নাড়াচাড়া করলেই ফুলকপির গায়ে একটু রং ধরতে শুরু করে দেবে। এবার তেল থেকে ফুলকপিগুলোকে তুলে নিলাম। ওই একই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এবার পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা যখন গরম হয়ে গেছে তাতে দিয়ে দিলাম গোটা গরম মশলা, যার মধ্যে আছে লবঙ্গ, ডালচিনি, এলাচ, একটা শুকনো লঙ্কা আর 1/2 চামচ জিরে। ফোড়নটা যখন মিষ্টি গন্ধ ছেড়ে দিয়েছে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দিয়েছি। তাতে দিয়ে দিলাম 1/2 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো 1 চামচ। কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেওয়ার পর টমেটোর যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা তেলের মধ্যে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে দিয়েছি। ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে কোনো রকম মশলার গন্ধ না থাকে। এদিকে দেখুন আমি আরও একটা ওই মশলার পেস্ট তৈরি করে নেব। দিয়ে দিলাম কাজু আর চালমগজ, যেটা আগে থেকে আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম জল দিয়ে। মশলাটা খুব ভালো মতো কষানো হয়ে গেছে, মশলা থেকে পুরো তেল ছেড়ে দিয়েছি। এখন ওই গ্রেভির মধ্যে কাজুর পেস্টটাকে দিয়ে দিলাম, দিয়ে আবারও কিছুক্ষণ মিশিয়ে নিচ্ছি। খুব ভালো মতো মেশাতে হবে যেন মশলার কোনো রকম কাঁচা গন্ধটা না থাকে। আর মিডিয়াম টু লোতে গ্যাসের ফ্লেমটাকে রেখে ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি। মশলাটা যখন সুন্দর কষানো হয়ে গেছে, গ্রেভিটা একদম যখন শুকিয়ে এসছে, তখন ভেজে রাখা আলুগুলোকে দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। সামান্য পরিমাণে এখানে আমি জল ব্যবহার করছি। দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। যেহেতু আলুটা একটু শক্ত হয় সেই জন্য আলুটাকে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। নিয়ে কিছুক্ষণের জন্য ঢাকনা চাপা দিয়ে একদম লো ফ্লেমে রেখে দিয়েছিলাম যাতে আলুগুলো নরম হয়ে আসে একদম, আর আলুর মধ্যে মশলাটাও ঢুকে যায়। তারপর ঢাকনা খুলে ভেজে রাখা ফুলকপিগুলোকে দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। ফুলকপিটাকে ভাপিয়েও নিয়েছিলাম, তারপর ভাজা করে নিয়েছিলাম, সেই জন্য ফুলকপিটা মোটামুটি অনেকটাই নরম হয়ে গেছে। এখন রান্নাটা খুব বেশিক্ষণ আর সময় লাগবে না। এতক্ষণ কোনো রকম লবণ ব্যবহার করিনি, তাই উপর থেকে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম জল। দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নিয়ে ঢাকনা চাপা দিয়ে রেখে দেব। আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। 5 মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম মিডিয়াম ফ্লেমে। 5 মিনিট পর ঢাকনাটা খুলে আবারও একটু কষিয়ে নিচ্ছি। উপর থেকে এবার দিয়ে দিলাম গরম জল। রান্নাটা অবশ্যই গরম জলে করবেন, তাহলে রান্নার স্বাদটা অনেকটাই ভালো হয়। জলের মধ্যে সমস্ত সবজিগুলোকে ভালো করে মিশিয়ে নিলাম। উপর থেকে দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা। এবার ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর তারপর আমি পরিবেশন করব। দেখুন ঢাকনাটা খুলে দিচ্ছি, দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে। গ্রেভিটা পুরো শুকিয়ে এসে এটা গরম ভাত, রুটি, পরোটা সবার সাথেই খুবই ভালো লাগে। উপর থেকে ছড়িয়ে দিলাম 1 চামচ ঘি আর গরম মশলা। তারপর গ্যাসের ফ্লেমটাকে একদম বন্ধ করে রেখে তারপর আপনাদের সঙ্গে পরিবেশন করছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আজকে তাহলে এই পর্যন্ত। আমি আবারও ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন।